সরাসরি আমাদের প্রতিনিধি আশাবুল হোসেন আমাদের সঙ্গে রয়েছেন। আশাবুল, এই মুহূর্তে ঠিক কোথায় রয়েছে মিছিল? দেখো, এই মুহূর্তে মিছিল প্রিন্স আনোয়ার শাহ রোড মোড়ে এসে পৌঁছেছে এবং রীতিমতো মিছিলকে ঘিরে একেবারে উন্মাদনা তৈরি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছনে হাজার হাজার মানুষ হাঁটছেন, রাস্তার দুপাশেও আমরা দেখছি যে হাজার হাজার মানুষ তারা দাঁড়িয়ে রয়েছেন, তাদের হাতে হাতে মোবাইল, তারা প্রতিটা মুহূর্তের ছবি তারা ক্যামেরাবন্দি করার চেষ্টা করছেন এবং মাঝে মাঝে আমরা দেখছি যে রাস্তার পাশ থেকে মহিলারা তারা ছুটে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের মিছিলে জয়েন করতে বলছেন বা এইভাবেই মিছিল এগিয়ে যাচ্ছে এবং 7 কিলোমিটার রাস্তা পার হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল শেষ হবে হাজরা মোড়ে। সেখানে গিয়ে তিনি একটি সভায় বক্তব্য রাখবেন। যে বিষয়টিকে ঘিরে আজকের মিছিল সেটা হচ্ছে ইডির অভিযানকে ঘিরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদ। তুমি জানো যে কালকেই ইডি আইপ্যাক তার অফিস এবং আইপ্যাকের কর্ণধার তার বাড়িতে অভিযান চালায় এবং নাটকীয়ভাবে সেই অভিযান চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় দুটি জায়গাতেই পৌঁছে যান এবং সেখান থেকে বেশ কিছু নথিপত্র তিনি নিজের হাতে নিয়ে আসেন এবং তিনি অভিযোগ করেন যে ইডি তাদের যে ভোট সংক্রান্ত নির্বাচন সংক্রান্ত যে নথিপত্র, তাদের যে রণকৌশল, সেই সমস্ত নথি পাচার করে তারা বিজেপির কে দেওয়ার চেষ্টা করছিল এবং সেই কারণেই অভিযান করা হয়েছে। সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন যে ভোট কুশলী সংস্থা তাদের একেবারে নিয়োগপ্রাপ্ত একটা সংস্থা, স্বীকৃত সংস্থা এবং নির্বাচন যেহেতু 3 মাস আগে পরে, ফলে এই ভোট কুশলী সংস্থা কার্যত তাদের নির্বাচনী কার্যালয়ের মতো কাজ করছে। সেখানে গিয়ে হানা দেওয়াটা বেআইনি কার্যকলাপ, সেটা একটি অপরাধ। তার বিরুদ্ধেই তিনি আজকে এই মহামিছিলের ডাক দিয়েছিলেন এবং আজকে নির্ধারিত সময় 3টের সময় সেই মিছিল শুরু হয়। ইতিমধ্যে একদিকে আইনি লড়াই শুরু হয়েছে দুপক্ষের মধ্যে। ইডির তরফে যেমন হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে, পাল্টা মামলা দায়ের করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দল তৃণমূল। অন্যদিকে এই আন্দোলন বিক্ষোভকে জাতীয় স্তরে পৌঁছে দিতে আজকে সকালেই আমরা দেখেছি যে তৃণমূলের 8 জন সাংসদ তারা অমিত শাহ দপ্তরের সামনে গিয়ে অবস্থান বিক্ষোভ শুরু করেন। তারপরই তাদের টেনে হিঁচড়ে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লড়াকু ইমেজ, যে অগ্নিকন্যার যে ভাবমূর্তি নির্বাচনের মুখে ইডি অভিযানকে ঘিরে, সেই ভাবমূর্তিতে মমতা বন্দ্যোপাধ্যায় শান দিচ্ছেন এবং তৃণমূল নেতাকর্মীদের বক্তব্য যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই ধরনের পদক্ষেপ না গ্রহণ করতেন সেক্ষেত্রে তৃণমূল কর্মীদের যে তুমি আমাদের সঙ্গে থাকো। আপনারা শুনলেন যে যাদবপুরের 8B বাস স্ট্যান্ড থেকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ মিছিল ধীরে ধীরে প্রিন্স আনোয়ার শাহ রোড ছাড়িয়ে গিয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যেই তা হাজরায় পৌঁছে যাবে। সেখানে একটি জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকে তিনি কি বার্তা দেন সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। গতকালই আপনারা জানেন যে পরিস্থিতি তৈরি হয় আইপ্যাক কাণ্ডের প্রতিবাদ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তোলেন। পাশাপাশি তিনি বলেন যে সংবেদনশীল বিষয়, দলের সংবেদনশীল বিষয় হাতিয়ে নেবার জন্যই কিন্তু ইডির এই তল্লাশি। অন্যদিকে ইডির তরফ থেকে যে দাবি তোলা হয় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতীক জৈনের অফিস এবং বাড়িতে পৌঁছে যান এবং সেখান থেকে নথিপত্র নিয়ে আসার কারণে তারা কোনো কিছুই কিন্তু সিজ করতে পারেননি। অন্যদিকে আপনারা জানেন যে হাইকোর্টে এই জোড়া মামলার আজকে শুনানি ছিল, 14ই জানুয়ারি সেই শুনানি হবে আপাতত এমনটাই খবর। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিবাদ কর্মসূচির কথা ঘোষণা করেছে সেই মিছিল কিন্তু ধীরে ধীরে হাজরার দিকে এগিয়ে যাচ্ছে এবং এই মিছিল থেকে আজকে তিনি কি বার্তা দেন সেদিকে সকলেই নজর রয়েছে। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদ কর্মসূচি, অন্যদিকে পথে নেমেছে বিজেপি ও ধর্মতলা মোড় এই মুহূর্তে অবরুদ্ধ। সৌমিত্র খা কি বলছে শুনুন। ওটা আমার পশ্চিমবাংলার যুব সমাজ, এই যুবক যুবতীদেরকে চাকরি পাচ্ছে না, আশা কর্মীরা বেতন পাচ্ছে না, তাদের কথা কে ভাববে? আইপ্যাক কাণ্ডের প্রতিবাদে পথে বিজেপি ও ধর্মতলায় বিক্ষোভ বিজেপির যুব মোর্চার ফাইল চোর বলে স্লোগান। অন্যদিকে তৃণমূলের প্রতিবাদ কর্মসূচি সরাসরি আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী আমাদের সঙ্গে রয়েছেন। কৃষ্ণেন্দু, হাজরামোড় খুব একটা দেরি নেই, কিন্তু যে বিষয় উঠে আসছে আজকের এই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী কি বার্তা দেন? একদমই তাই, কালকে যে বার্তা দিয়েছেন তারপরে অনেক নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে। ইডি হাইকোর্টে গেছে, হাইকোর্ট কি
সিদ্ধান্ত নেয় তার উপর অধীর আগ্রহে আমরা অপেক্ষা করছি এবং সবাই অপেক্ষা করছে। এবং সেই প্রেক্ষাপটে মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা কি বলেন বা আজকে কি বলেন সেটার উপর অবশ্যই নজর থাকবে। প্রথমত মিছিলটা একবার দেখাই, যে মিছিল মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছেন নিজে, প্রচুর কর্মী সমর্থক নিয়ে। যাদবপুর 8B থেকে সেই মিছিল শুরু হয়েছে। এখন প্রিন্স আনোয়ার শাহ রোড ক্রস করে আমরা আবার টালিগঞ্জ ফাঁড়ির দিকে যাচ্ছে মিছিল। এবং এই মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং যে প্ল্যাকার্ড আমরা দেখতে পাচ্ছি বারবার দাবি করছেন যে এই মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বারবার অভিযোগ করছেন, কালকে আইপ্যাকের অফিসে এবং প্রতীক জৈনের বাড়িতে এবং আইপ্যাকের অফিসে যে 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 এ করা হয়েছে তাতে তৃণমূলের নথি এবং তৃণমূলের নথি, তাদের প্রার্থী তালিকা একাধিক কিছু নষ্ট করা হয়েছে। এবং সেই নষ্ট করার জন্য তিনি মানে গিয়ে সেই নথি এসে কালেক্ট করেছেন, সংবাদ মাধ্যমের সামনে দেখিয়েছেন। নজিরবিহীন ঘটনা, ভূভারতে এমন ঘটনা ঘটেনি যে কেন্দ্রীয় এজেন্সি এরকম তদন্ত করছে, রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে পৌঁছচ্ছেন, গিয়ে একটা সবুজ ফাইল, একটা পেন, একটা ফোন এবং কিছু হার্ড ডিস্ক নিয়ে তিনি বাইরে বেরিয়ে সংবাদ মাধ্যমকে দেখাচ্ছেন এবং দাবি করছেন যে ভোটের আগে ষড়যন্ত্র করছে বিজেপি এবং কেন্দ্রীয় এজেন্সি ইডির মাধ্যমে তৃণমূলের সমস্ত নথি, গোপন নথি সেটা কালেক্ট করে নিচ্ছে বা এ করে নিচ্ছে। এবং সেই প্রেক্ষাপটে আজকের এই মিছিল। এবং তারপর তুমি জানো যে ইডির বারবার দাবি করছে বা পাল্টা অভিযোগ করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত বলপূর্বক সেই নথি তিনি নিয়ে গেছেন, একটা স্বাধীন তদন্তে হস্তক্ষেপ করেছেন একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, এবং যা দেশ, গোটা দেশ তোলপাড়। এবং সেই প্রেক্ষাপটে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কি বলেন সেটার উপর অবশ্যই নজর থাকবে। আমরা একদম মিছিলের শুরুতে আছি, মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটছেন, দেব হাঁটছেন, অনেক তারকা প্রার্থী তারা হাঁটছেন, তারকা যারা সাংসদ বিধায়ক আছেন তারা হাঁটছেন। এবং সব মিলিয়ে যে ছবি আমরা দেখতে পাচ্ছি আজকে, সেই মিছিল যেখানে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের নেতারা হাঁটছেন, সেই মিছিল আনোয়ার শাহ রোড পেরিয়ে একদম টালিগঞ্জ ফাঁড়ির দিকে এসছে, সেখান থেকে রাসবিহারি থেকে হাজরা একটা মঞ্চ তৈরি করা হয়েছে এবং সেই মঞ্চে বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা খুব গুরুত্বপূর্ণ এই কারণেই যে মমতা বন্দ্যোপাধ্যায় কালকে যা যা অভিযোগ করেছিলেন এবং পাল্টা প্রেস রিলিজ দিয়ে ইডি তা খণ্ডন করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যা যা অভিযোগ করেছিলেন কালকে বেরিয়ে, তারপরে হাইকোর্টে মামলা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের তরফ থেকে ইডি একেবারে কৃষ্ণেন্দু, যে মামলার কথা তুমি বললে সেই মামলার শুনানি পিছিয়ে গিয়েছে, 14ই জানুয়ারি সেই মামলার শুনানি হবে বলে জানা যাচ্ছে। অন্যদিকে এর আগেই আপনাদের যেমনটা বলেছিলাম, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করছেন যে দলের সংবেদনশীল বিষয় হাতিয়ে নেবার জন্যই ইডির এই তল্লাশি অভিযান। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।